যখন শক্তির দেবতা নিজেই তার ক্ষমতা ভুলে যান তখন কি হয়? হনুমানজি কিভাবে নিজের শক্তি ফিরিয়ে আনলেন? রাবণের লঙ্কা থেকে সীতা দেবীকে উদ্ধার করার জন্য যখন বানর সেনা বিশাল সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালো তখন সবাই চোখে শুধুই হতাশা। এত বড় জলরাশি পার হওয়া অসম্ভব। সমস্ত বানর সেনার মধ্যে এক কোণে চুপ করে বসেছিলেন পবনপুত্র হনুমানজি, যিনি শৈশবের অভিশাপের কারণে নিজের বিপুল শক্তিকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। ঠিক সেই সময় এক প্রবীণ ও জ্ঞানী জাম্বুবান তার কাছে এগিয়ে এলেন। জাম্বুবান হনুমানের দিকে তাকিয়ে এক গভীর স্বরে বললেন, হে পবনপুত্র, এভাবে চুপ করে বসে থাকা কি তোমার সাজে? ভুলে গেছো তুমি কে? মনে করো সেই দিন তুমি শিশুকালে সূর্যদেবকে একটি পাকা ফল ভেবে তার দিকে ছুটে গিয়েছিলে। তোমার শক্তি এতই বিশাল যে ঋষিরাও ভয় পেয়েছিলেন এবং অভিশাপ দিয়ে তোমার শক্তিকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এখন সেই ঘুমের সময় শেষ। জাগো বীর, তোমার ভেতরে লুকিয়ে আছে পর্বত টলিয়ে দেওয়ার ক্ষমতা। এই সমুদ্র তোমার কাছে একটি ছোট পুকুরের সমান। তোমার নীরবতাই তোমার অভিশাপ। ওঠো, তোমার পরাক্রমের পরিচয় দাও। জাম্বুবানের এই কথাগুলো হনুমানজির কানে যেতেই তার সমস্ত ভুলে যাওয়া স্মৃতি এবং ক্ষমতা মুহূর্তের মধ্যে ফিরে এলো। হনুমানজি তার বিশাল রূপ ধারণ করলেন। তার আকার বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে গেল। তিনি জয় শ্রীরাম বলে এক তীব্র গর্জন করলেন, যা সমুদ্রের ঢেউকে শান্ত করে দিল। এক মুহূর্ত দেরি না করে সমস্ত শক্তি একত্রিত করে তিনি মহেন্দ্র পর্বতে শেষবারের মতন আঘাত করলেন এবং এক লাফে সেই বিশাল সমুদ্র পার করে লঙ্কার দিকে যাত্রা শুরু করলেন।